আজ থেকে ঠিক ১ বছর আগে ইলন মাস্ক স্যাম অল্টম্যানকে তার ওপেন এআই অর্থাৎ চ্যাটজিটিপি কেনার জন্য $97.4 বিলিয়ন অফার করেছিল, যেখানে বাংলাদেশের সবচেয়ে ধনী মোহাম্মদ আজিজ খানেরই নেট অর্থ হল $1.1 বিলিয়ন। সেখানে $97.4 বিলিয়ন মানে অনেক বেশি। তারপরেও স্যাম অল্টম্যান ইলন মাস্ককে মানা করে দেন। ঠিক তার পরদিনই তিনি টুইটারে টুইট করেন, আপনি চাইলে আমি আমার টুইটার বিক্রি করতে পারি $9.74 বিলিয়ন। ইলন মাস্ক স্যামকে যে অফার দিয়েছিল, স্যাম ঠিক তার থেকে 10 গুণ কমে টুইটার বিক্রির অফার দিল। এই টুইট দেখার পর ইলন মাস্ক প্রচণ্ড রেগে যান এবং স্যাম অল্টম্যানকে স্ক্যাম অল্টম্যান লিখে পোস্ট করেন। ইলন মাস্ক তাকে প্রতারকও বলতেন এবং প্রত্যেক জায়গায় তিনি স্যাম অল্টম্যানকে ক্রিটিসাইজ করতেন। কিন্তু স্যাম অল্টম্যান ইলন মাস্ককে রিজেক্ট করে খুবই স্মার্ট মুভ অন করেন, কারণ ইলন মাস্ক $97.4 বিলিয়ন পুরো ওপেন এআই কোম্পানি কিনে নিতে চেয়েছিলেন। আর আজ 1 বছর পর ওপেন এআই $500 বিলিয়ন রেস করছে, সেটিও $800 বিলিয়ন ভ্যালুয়েশনে। আর এখানে মেজর ইনভেস্টরস হলো এনভিডিয়া, মাইক্রোসফট এবং সফটব্যাংকের মতো বাঘা বাঘা কোম্পানি। আর এই জন্যই বলে, মাত্র একটি সাহসী সিদ্ধান্ত আপনার জীবনকে পুরা পরিবর্তন করে দিতে পারে।